السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العلي العظيم وصدق نبي رسوله الكريم. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি আমাদের সকলকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন 114 খানা সূরা দিয়ে একটি পরিপূর্ণ কোরআন দিয়ে আমাদের হেদায়েত করিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমিনাল্লাল মরুদ্দুলাল আহমদে মুস্তাফা মোহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতকে সাজিয়েছেন, যিনাকে কেন্দ্র করে সুন্দরভাবে পৃথিবীটাকে সাজিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন, 18,000 মাখলুকাতকে পাঠিয়েছেন, তার মধ্যে আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে পাঠিয়েছেন। সেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার ভক্তি ভরে দরুদের নাজরানা পেশ করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলা সবাইকে একসঙ্গে একত্রিত করে মসজিদের মধ্যে বসার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাহে রমজান মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এতগুলো নেয়ামত বরকত দান করে যেগুলো আমরা কখনোই গুণে শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে তার বান্দাদেরকে হাজার হাজার বান্দাকে মাফ করে দেয়, জাহান্নাম থেকে নাজাত করে দেয়, হাজার হাজার মানুষের তওবাকে কবুল করে। আজকে আমরা সেই তওবার বিষয়ে আল্লাহ তাআলার কিভাবে তওবা করতে বলেছেন, কিভাবে আল্লাহ তাআলা তওবা কবুল করেন, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলামেরা, তোমরা গুনাহ করেছো, তোমরা পাপ করেছো, তোমরা অন্যায় করেছো, তোমরা জুলুম করেছো, তোমরা অবাধ্য করেছো, তোমরা নামাজ ছেড়ে দিয়েছো, তোমরা রোজা ছেড়ে দিয়েছো, তোমরা হজ করো নাই, রোজা রাখো নাই, তোমরা আমার কাছে আসো, তোমার রবের কাছে আসো, তোমার রব তোমাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার গোলামেরা, তোমরা গুনাহগার খাতাকার, কিন্তু তোমার রব তোমাদেরকে মাফ করে দিবে। তোমরা যদি তোমার রবের কাছে তওবার মতো তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তা তওবা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজান মাসে 5 নম্বর রোজার দিনে আমরা সবাই একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দিন এই তওবাকারীকে এতটাই ভালোবাসেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা ব্যক্তিদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তার বান্দাদের এতটাই ভালোবাসেন যে আল্লাহ তাআলা যখন ভালোবাসাকে তৈরি করলেন, সেই ভালোবাসাকে 100টি ভাগ করলেন। 100টি ভাগ করার পরে একটি ভাগে দুনিয়ার বুকে সমস্ত মানুষ সমস্ত প্রজাতির মধ্যে বণ্টন করে দিলেন এবং 99টি ভাগ তিনার কাছে রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যদি তোমার গুনাহ যদি পাহাড়ের সমান হয়, যদি তোমার গুনাহ যদি আসমানের সমান হয়, যদি তোমার গুনাহ যদি পৃথিবীর ফাঁকা সমতুল্য জায়গার সমান যদি হয়, আল্লাহ তাআলার দয়া তার থেকে অনেক বেশি। তোমরা যতই গুনাহ করো না কেন, যদি আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করো এবং তওবা করার মতো তওবা করো এবং চোখ ছেড়ে যদি তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন, তার তওবা কবুল করে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো,
যে আল্লাহ তাআলা দুই ধরনের পানিকে অত্যন্ত ভালোবাসে, সেই দুই ধরনের পানি যদি জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তার দোয়াকে, তার তওবাকে কবুল করে নেয়। এক নম্বর পানি হচ্ছে জিহাদের ময়দানের পানি। জিহাদের সময় যে রক্ত ঝরে জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে অনুতপ্ত বান্দার দোয়া। যখন বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করে, চোখের কোণা থেকে যখন পানি নাকের ডগা দিয়ে জমিনের মধ্যে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। এমন একটি ঘটনা শুনবো সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যে ঘটনা শুনলে আমরা হয়তো আমাদের জিন্দেগিকে পরিবর্তন করতে পারবো। কিভাবে সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তওবা করেছিলেন আল্লাহর কাছে। সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তওবা যদি পুরো মদিনাবাসীকে যদি বন্টন করে দেওয়া হতো, তাহলে পুরো মদিনাবাসীর গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিতেন। এতটাই বড় তওবা করেছেন আল্লাহ তাআলার কাছে। হিজরতের পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে গেলেন সাহাবীদেরকে নিয়ে। নিজের শহর, নিজের দেশকে ছেড়ে মদিনার মধ্যে হিজরত করে গেলেন বিশ্বনবী তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের কাছে খাওয়ার কিছু নাই, তাদের কাছে পরনে কাপড় নাই, এমন কি তাদের যে বাগান ছিল, যে জমি ছিল, সেই সব মক্কার মধ্যে রয়ে গেছে। সেই মক্কাবাসীর কাফিরদের অত্যাচারের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনাবাসীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সেই সাহাবাদেরকে এত সুন্দরভাবে স্বাগতম করলেন এবং এত সম্মানভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবীদেরকে বলা হয় মুজাহির। যারা মক্কা থেকে মদিনায় তাশরিফ নিয়ে এসেছে তাদেরকে বলা হয় মুজাহির, এবং যারা মদিনাবাসী তাদেরকে বলা হয় আনসারী। অর্থাৎ আনসারীরা মক্কাবাসীদেরকে, মুজাহির ভাইদেরকে এত সুন্দর করে স্বাগতম করেছিল, থাকার জায়গা দিয়েছিল, এমনকি কাপড়ে যাদের পোশাক ছিল তাদেরকে পোশাক দিয়েছিল, এবং যাদের একটি দুইটি তিনটি করে বাগান ছিল তাদের একটি দুইটি তিনটি করে বাগানও তাদের ভাইদেরকে দিয়ে দিয়েছিল। এমনকি আনসারী ভাইরা সেই সাহাবীদেরকে এতটাই হেল্প করেছিল, এতটাই সাহায্য করেছিল, যাদের কাছে তিনটা দুটো করে বিবি ছিল তাদের মুহাজির ভাইদের বলতো, ভাই তোমার কোন বিবিটি পছন্দ, কোন স্ত্রীটি পছন্দ, তাকে যদি বলতো, ইঙ্গিত করতো একটার দিকে, তখন সেই আনসারীবাসীরা সেই স্ত্রীকে তালাক দিয়ে তার মুহাজির ভাইদের সঙ্গে বিবাহ দিয়ে দিত। বলুন সুবহানাল্লাহ। মানে এতটাই ভ্রাতৃত্বের বন্ধনে তারা বিশ্বনবী তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় তাদের আপনজন ভাইয়ের মতো তারা মেনে নিয়েছিল। এমন সময় সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু মদিনাবাসী, এইদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান মক্কাবাসী মুজাহির, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুজাহিরকে সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে দিলেন। আনসারীদের যদি আগে দুইটা করে ভাই ছিল, তাহলে ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাই দেওয়ার পরে তারা তখন বলতো, আমার দুইটা ভাই নয়, আমার তিনটা ভাই। যে মতো তাদের আগে দুই ভাইকে তারা সম্মান করত, শ্রদ্ধা জানাতো, সেইভাবে যখন তিন নম্বর ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দিয়ে দিতেন, তখন তাদেরকেও তারা ওইভাবে সম্মান জানাতেন। ঠিক এই মতো সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে সাঈদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ভ্রাতৃত্বের মধ্যে বন্ধনে আঁকড়ে দিলেন বিশ্বনবী তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার মদিনায় থাকতে লাগলেন সব সাহাবীরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে লাগলেন। কিছু কাল পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য বেরিয়ে পড়লেন কিছু সাহাবীকে নিয়ে। সেখানে ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, তিনিও সঙ্গে ছিলেন। তিনি যখন মদিনা শহর ছেড়ে চলে যাচ্ছেন যুদ্ধের জন্য, তখন এইদিকে মদিনাবাসীর মধ্যে তার ভাই সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু এই মদিনায় ছিল। তখন বলেছিল, ভাই সালাবা, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধতে যাচ্ছি, জানি না কবে ফিরে আসব, আমার বাড়িঘর, আমার স্ত্রী, আমার সম্পদ আমি তোমাকে আমানত দিয়ে যাচ্ছি, তুমি একটু খেয়াল রাখিও। এইভাবে বলে সে তার ভাই সাঈদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধের মধ্যে চলে যায়। কিন্তু কয়েকদিন পর সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তার ভাই সাঈদের বাড়ি যেতেন, গিয়ে যদি কোনো কাজকর্ম থাকতেন তা করে দিয়ে আসতেন, যদি প্রয়োজন থাকতো তা মিটিয়ে দিয়ে আসতেন। কিন্তু এইভাবে কয়েকদিন পর শয়তানের ওয়াসওয়াসায় শয়তান বলতে থাকে সালাওয়াতুল আনসারীকে, ও সালাবা, তুমি কি জানো তোমার ভাই সাঈদের স্ত্রী এই মদিনার মধ্যে সবথেকে সুন্দর নারী, তার মতো সুন্দর নারী এই মদিনায় আর কেউ নাই।
ও সালাবা, তুমি শুনছো যে তোমার ভাই সাঈদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী মতো সুন্দর নারী এই মদিনায় নাই, সে বাড়িতে একাই, তার ভাই সাঈদও নাই, তার স্বামী সাঈদও নাই, তুমি তার বাড়িতে যাও, গিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করো, শারীরিক সম্পর্ক করো, তোমাকে তো কেউ দেখছে না, তোমার ভাইও তো বাড়ির মধ্যে নাই। তখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে গেলেন, অর্থাৎ তার ভাইয়ের বাড়িতে গিয়ে পর্দা সরিয়ে দিলেন এবং তার স্ত্রীকে স্পর্শ করলেন চারিদিকে দেখে। এই দেখে তার স্ত্রী সাঈদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী চিৎকার করে বলে উঠলো, ইত্তাকুল্লাহ, ও সালাবা, তুমি আল্লাহকে ভয় করো, তোমার ভাইয়ের আমানতকে তুমি খেয়ানত করছো, তোমার ভাই যুদ্ধতে গেছে, তুমি তোমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আসছো। এই কথা শুনে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বুক কাঁপতে শুরু করলো, আল্লাহকে ভয় করতে শুরু করলো এবং সেখান থেকে সে চিৎকার করে বেরিয়ে এসে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ইয়া আল্লাহ, আমি আমার ভাইয়ের আমানতকে খেয়ানতকারী, আমাকে ক্ষমা করো। সে পাগলের মতো ছুটতে লাগলো সে বাড়ি থেকে বেরিয়ে। এদিক এদিক মক্কা মদিনা শরীফ মদিনার অলি গলিতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ছুটতে শুরু করে দিল, ছুটতে লাগলো, কান্না করে আল্লাহর কাছে দোয়া করে। যখন কয়েকদিন পর যুদ্ধ শেষে যখন সাঈদ রাদিয়াল্লাহু আনহু এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবকে নিয়ে মদিনায় ফিরে আসলেন, তখন যেই মুজাহির ভাইরা ছিল তারা সবাই তাদের ভাইকে আনার জন্য গিয়েছিল, সেই মদিনাবাসীরা তাদেরকে স্বাগতম করার জন্য গিয়েছিল। সেখানে সাঈদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন তার ভাই সালাবাত সেখানে আসেনি। যখন সালাবা রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পেলেন না, তখন তার বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে গল্প করলো যে আমার ভাই সালাবা কোথায়। তার স্ত্রী বলল যে তোমার ভাই সালাবা আমার সঙ্গে এর কাজ করার জন্য এসেছিল। প্রথমত শুনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু তোরা প্রথমে রেগে যায় যে আমার ভাই আমার স্ত্রীর সঙ্গে এই কাজ করছে, আমারকে খেয়ানত করছে। তারপর যখন তার স্ত্রী বলে যে তার ভাই তোমার ভাই আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলা থেকে ক্ষমা চাওয়ার জন্য পুরো মদিনা শহর ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো, তখন সাঈদ রাদিয়াল্লাহু আনহু একটু শান্ত হয় যে হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার ভাই সালাবা এই কুকর্ম করার জন্য এসেছিল, তাকে বাড়িতে নিয়ে আসা প্রয়োজন। তখন তার ভাইকে খুঁজতে লাগলেন এদিকে ওদিকে। তখন তার ভাইকে খুঁজে পেলেন এক জায়গায় একটি কোণের দিকে, মদিনার একটি শেষের অংশের দিকে। সেখানে গিয়ে তার ভাইকে বলল, ভাই সালাবা, তুমি চলো আমার সঙ্গে বাড়িতে। সালাবা রাদিয়াল্লাহু আনহু কান্না করে যায়, কিছুই বলে না। আবারও বলে তার ভাই সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই সালাবা, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। তখনও সালাবা রাদিয়াল্লাহু আনহু বলে, আমি বাড়িতে যাব না, আমি তোমার স্ত্রীকে আমি আমানতকে খেয়ানত করেছি, তোমার স্ত্রীর হাতে আমি স্পর্শ করেছি, আমি বিশাল কাবিরা গুনাহ করেছি, আমি কিভাবে যাব বাড়িতে। তখন সালাবা রাদিয়াল্লাহু আনহুকে বলে, ভাই আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি তো এখন চলো বাড়িতে। তখন সে বলে, আমি যাব না, আমি গুনাহগার খাতাকার, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না, আমি এর শাস্তি আখিরাতে যেতে চাই না, আমি এর শাস্তি এই দুনিয়ার বুকে পেতে চাই। অনেকক্ষণ রিকোয়েস্ট করার পরও সালাবা রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে আসে না এবং বলতে থাকে, আমি যাব একটাই শর্তে, যদি তুমি আমার হাত দুটোকে আমার ঘাড়ের সঙ্গে একজন জুলুমকারী গোলামের মতো যদি বেঁধে আমাকে যদি তোমার বাড়িতে নিয়ে যাও, তাহলে আমি তোমার বাড়িতে যাব, আমি তাহলে বাড়িতে যাব, না হলে যাব না। অনেক চেষ্টা করার পর সাঈদ রাদিয়াল্লাহু আনহু তাকে ঠিক তেই মতো একটি গোলামের মতো তার হাতগুলো পিঠের মধ্যে বেঁধে রশি দিয়ে টানতে টানতে নিয়ে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারের মধ্যে হাজির হলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে হাজির হলেন। যখন শুনলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে তিনি এই গুনাহ করেছেন, এখন যখন তওবা জিজ্ঞাসা করা হলো যে তার ভাই সালাহ বলল, ও উমর আমিরুল মুমিনিন, আমি তওবা করতে চাই, আমার জন্য কি তওবা আছে কিনা। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর চেহারা রক্তে রক্তাক্ত হয়ে গেল, তার চোখে মনে হচ্ছিল যেন বজ্রপাত চলছে এবং তার হাতগুলো এমনটাই কাঁপতে শুরু করলো। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলল, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমার জন্য কোনো তওবা নাই। তারপর আবার মন খারাপ করে দুই ভাই সাঈদ ও সালাওয়াতুল আনসারী দুইজন মিলে বেরিয়ে পড়লেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। সেখানে গিয়েও তারা তার সমাধান পেলেন না। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদেরকেও বের করে দিলেন, বলেন তওবা নাই তোমাদের জন্য। সেখান থেকেও বেরিয়ে তারা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু দরবারে পৌঁছার পরে আলী রাদিয়াল্লাহু আনহু সমস্ত কিছু শুনলো, শোনার পরও তাদেরকে বলে, তোমাদের জন্য কোনো তওবা নাই, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। তখন তারা অবশেষে সেই রহমাতুল লিল আলামিনের কাছে আসলেন।
অনেক বুকে আশা নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে কান্না করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলল, ও সালাবা, তুমি আমাকে জাহান্নামের কথা মনে করিয়ে দিলে। সালাবা, তুমি আমাকে জাহান্নামের কথা মনে করিয়ে দিলে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই গুনাহ করেছি, আমার ভাইয়ের আমানতকে আমি খেয়ানত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে না। অনেকক্ষণ বলল, তোমার জন্য তওবা নাই। তখনও তারা নিরাশ হয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ার পর সাঈদ রাদিয়াল্লাহু আনহু তার ভাইকে আর আটকে রাখতে পারলেন না। তার ভাই সালাবাতুল আনসারী মনের মধ্যে এতটা কষ্ট পায় যে সর্বশ্রেষ্ঠ নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েও তার তওবার জন্য কোনো রাস্তা নাই। সে কান্না করতে করতে সে পাহাড়ের দিকে চলে গেল, মদিনার বাইরে। পাহাড়ের উপরে গিয়ে কান্না করতে শুরু করলো, আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আমার রব, তুমি ছাড়া আমার কেউ নাই। আমি হযরতে উমর ফারুকের কাছে গিয়েছিলাম, তিনি আমাকে নিরাশ করে বের করে দিয়েছে। আমি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছিলাম, তিনি আমাকে নিরাশ করে বের করে দিয়েছে। আমার জন্য তওবা নাই। আমি হযরতে আলীর কাছে গিয়েছিলাম, তিনার কাছেও তওবা নাই। অবশেষে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলাম, ইয়া আল্লাহ, তিনিও আমাকে নিরাশ করেছেন, তিনি কিছু বলেন নাই। তখন এইভাবে সাঈদ সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, কান্না করেন, দোয়া করে যান। অনেক দিন পর, কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন ফেরেশতা আসেন। ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করতে বলেছে যে দুনিয়াকে কে বানিয়েছে, আপনি না আল্লাহ? তখন বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই সেই জাতের কসম, এই দুনিয়াকে বানানোওয়ালা আল্লাহ। তারপর সেই দুজন ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সালাওয়াতুল আনসারী তার বান্দাকে maaf করে দিয়েছেন, তার খবর তাকে শুনিয়ে দাও। এই খবর শোনার বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহারা হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন এবং ডাকতে শুরু করলেন যে কেউ কি আছো যে সালাবাকে আমার কাছে পৌঁছাবে, কেউ কি আছো যে সালাবাকে আমার কাছে নিয়ে আসবে? তখন হযরত আবু বকর সিদ্দিক এবং উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সালাবাকে নিয়ে আসবো, আমরা সালাবাকে খুঁজে নিয়ে আসবো। এইদিকে সালমান ফারসি এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমরা নিয়ে আসবো সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে। বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাওয়াতুল আনসারীকে আনার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও তোমরা নিয়ে আসো সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে। তাদের সংবাদ দিয়ে দাও, খুশির সংবাদ যে তার তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সেই তওবা কবুল করার সময় আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে ব্যক্তি জুলুম করার পর আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে maaf করে দেয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম দয়ালু এবং ক্ষমাশীল। এই আয়াত নাজিল হয়েছিল। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সালাওয়াত রাদিয়াল্লাহু আনহুকে খোঁজার জন্য জঙ্গলে জঙ্গলে ছুটে বেড়ায়। কোথায় গেল সালাবা? মদিনার অলিগলিতে সালাবা নাই। লোকেদের জিজ্ঞাসা করলে কেউ বলতে পারে না যে সালাবা রাদিয়াল্লাহু আনহু কোথায় গেছে। সেই ব্যক্তি মাগরিবের সময় হয়ে আসলো, সেখানে জঙ্গলের দিকে একজন রাখালকে পেলেন। সেই রাখালকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন একজন ব্যক্তিকে দেখেছো যে কান্না করে এবং আল্লাহর কাছে দোয়া চায়? সেই রাখাল বলল, তোমরা কি এমন ব্যক্তিকে খুঁজছো যে জাহান্নাম থেকে পালিয়ে এসেছে? এরা তো বুঝতে পেরে গেল, হযরত আলী সালমান ফারসি বুঝতে পেরে গেল, বুঝতে বাকি রইল না, সে হচ্ছে সালাবা। যে মতো জাহান্নাম থেকে কোনো বান্দা যদি পালিয়ে আসে, সে আল্লাহর কাছে এতটাই চাইবে, এতটাই কান্না করবে, ঠিক তেমন ভাবে সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সেখানে কাঁদছিলেন। সেই রাখাল বলে যে নিশ্চয়ই তোমরা সঠিক জায়গায় এসেছো। সালাবা রাদিয়াল্লাহু আনহু এখানে এই গাছের নিচে এসে মাগরিবের পর নামাজ পড়ে কান্না করতে শুরু করে। তার কান্না পুরো রাত ধরে আল্লাহর কাছে করতে থাকে, দোয়া চাইতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতেই থাকে তার তওবা maaf করার জন্য। তখন তার মাগরিব পর্যন্ত সেখানে ইন্তজার করলেন। অবশেষে দেখতে পেলেন যে সালাবা রাদিয়াল্লাহু আনহু সেই জঙ্গলের ভিতর দিয়ে আসছে। তার বডি, তার শরীর যেন শুকিয়ে গেছে, তার চোখগুলো যেন ঢুকে গেছে কান্না করে করে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তার কাছে গিয়ে সুসংবাদ দিয়ে দেন। তারা সালাবা রাদিয়াল্লাহু আনহু এই সুসংবাদ পেয়ে সালাবা রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি হালাতে দেখে এসেছিলে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য বলে যে তুমি সালাবাকে ডেকে নিয়ে আসো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি হালাতে দেখেছিলেন এই কথা জিজ্ঞাসা করে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি ছিল,
খুশিতে যেন আত্মহারা ছিল। এই অবস্থায় আমরা দেখে এসেছি। তখন সালবা রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সেই মসজিদে নববীর মধ্যে হাজির হলেন। মসজিদে নববীর মধ্যে হাজির হওয়ার পর দেখে বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করে দিয়েছেন। এদিকে পিছন কাতারে সালবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা ফাতিহা পড়তে শুরু করলেন তখন সালবাতুল আনসারী কাঁদতে শুরু করলেন, কান্না করতে শুরু করলেন। এবং মাগরিবের নামাজের সময় যখন বিশ্বনবী দ্বিতীয়বারে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াতে পৌঁছালেন, তখন সেই সালবা রাদিয়াল্লাহু আনহু একটা চিৎকার করে সে জমিনের মধ্যে, সেই মসজিদের মধ্যে পড়ে যায় এবং বেহুশ হয়ে যায়। যখন বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেন যে পিছনে একটা কি যেন হয়েছে, তখন নামাজ সংক্ষিপ্ত করে পড়ে সালাম ফিরিয়ে দেখে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে শুয়ে আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসিকে বলে, ও সালমান দেখো সালাবার কি হয়েছে, তার চোখে তার মুখের উপরে পানির ছোটা দাও। তখন পানি ছোটা দিয়ে কিছুই বলে না। সালবা রাদিয়াল্লাহু আনহু কান লাগিয়ে দেখে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সালাবার এই দুনিয়ার বুকে নাই। আপনার এই আয়াতের তেলাওয়াত শুনে, এই আপনার এই সুর শুনে সালাবা এই দুনিয়া থেকে ত্যাগ করে গেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে সেই খবর শুনে তার মেয়ে ছিল খামসানা, সালাওয়াতুল আনসারী একজন মেয়ে ছিল খামসানা, ছোট্ট মেয়ে। সে দৌড়ে আসে, খবর পেয়ে সে দৌড়ে সে কান্না করতে শুরু করেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে ইঙ্গিত করে বলেন, ও খামসানা, তুমি কি খুশি নও যে আমি তোমার পিতা এবং ফাতিমা তোমার বোন? এই কথা শুনে খামসানা রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি। তারপরের দিন যখন জানাজা নামাজ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শামিল ছিল এবং সাহাবায়ে কেরামরা সেখানে শামিল ছিল। জানাজা নামাজের শেষে বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাগুলো জমিনের মধ্যে রেখে চলছিল না, জমিনে থেকে একটু ছেড়ে পাগুলোর আঙ্গুলের ভর দিয়ে সেই জায়গার মধ্যে ঘোরাফেরা করছিল। পরে যখন জানাজা নামাজ কমপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী তাজদারে মদিনাকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাজা নামাজের পরে আমরা দেখলাম যে আপনার পা জমিনের মধ্যে ঠেকে নাই, জমিনের মধ্যে পড়েনি, আপনি জমিনের উপরে আপনার পাগুলো রাখছিলেন, আঙ্গুলের ভর দিয়ে চলছিলেন, এর কারণটা কি, এর ওজা কি? তখন বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো, সালবা রাদিয়াল্লাহু আনহু জানা যায় এতগুলো ফেরেশতা এসেছিল, এতগুলো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজায় পাঠিয়েছিল যে আমি পা রাখতে পারছিলাম না। এতগুলো ফেরেশতা আল্লাহ তাআলা তার জানাজার নামাজে শামিল করার জন্য পাঠিয়েছিল এবং এতগুলো ফেরেশতা শামিল হয়েছিল যে আমি পা রাখার জন্য জায়গা খুঁজে পাচ্ছিলাম না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আর বান্দা সালবাতুল আনসারী সাহাবী তার জানাজায় এতগুলো ফেরেশতা এসেছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা রাখতে পারছিলেন না। এই হচ্ছে তাওবাকারীর নতিজা। সুবহানাল্লাহ, আমরা কত গুনাহ করে থাকি, দিনে কত গালি গালাজ করে থাকি। সালবা রাদিয়াল্লাহু আনহু তো একটি ছোট্ট গুনাহ করেছিল, সেই গুনাহটি তো আমরা হাজার বারও করে থাকি, তাও আমাদের মনে তওবা নামক একটা কোনো কিছু জিনিস নাই। কিন্তু সালবা রাদিয়াল্লাহু আনহু একটি ছোট্ট গুনাহ করেছিল, যার ফলে তিনি আল্লাহর কাছে এতদিন কেঁদেছিল, যার ফলে তিনি অবশেষে ইন্তেকালও করে গেলেন। আর আমাদের অবস্থা কিরকম প্রিয় মুসলমান? আমরা নামাজ ছেড়ে দেই, রোজা রাখি না। বেশি করে তো এখন যুবক যুবতীরা যারা গ্রাম অঞ্চলে থাকে তারা তো বেশি করে মেয়ের দিকে দেখে। এইদিকে সালবা রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগি যদি আমরা দেখি, তার কিন্তু সেরকম কোনো বড় গুনাহ নাই, শুধু তার স্ত্রীর হাতকে টাচ করেছিল, এটার ফলে সে এত বড় তওবা করেছিল। সেই তওবার বিষয়ে সাহাবারা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার তওবা যদি পুরো মদিনা শহরকে যদি বন্টন করে দেওয়া হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীর প্রত্যেকের গুনাহকে maaf করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সমস্ত রকম বড় গুনাহ থেকে, ছোট গুনাহ থেকে বেঁচে চলতে হবে। বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউমি আকসার মিন 70 মাররাত। বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে সেই জাতের কসম, আমি নিজে আল্লাহর কাছে 70-এর বেশি তওবা করি। কে ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তার কোনো গুনাহ ছিল? তার কোনো গুনাহ ছিল না।
কোনো নবীর গুনাহ ছিল না, সে তো তাজদারে মদিনা, সমস্ত নবীদের সর্দার। সে নবী বলে আমি আল্লাহর কাছে 70-এর বেশি তওবা করতাম। তাহলে আমাদের কতবার তওবা করা প্রয়োজন? 1000 বার, কারোর বার তওবা করলেও আমাদের তওবা কবুল হবে কিনা? আমরা গুনাহগার, খাতাকার। আমাদেরকে সব সময় আল্লাহর কাছে তওবা করতে হবে, সব সময় দোয়া করতে হবে। বিশ্বনবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা এতটাই পছন্দ করে, যেমন ধরে নাও যে তোমরা মরুভূমিতে গেছো এবং তোমার সঙ্গে একটি উট আছে, সেই উটের উপর খাওয়া বস্তু সমস্ত কিছু আছে, এবং তোমরা সেখানে সেই উটটি রেখে তুমি ঘুমিয়ে গেলে এবং ঘুম থেকে উঠে দেখো সেই ফাঁকা মরুভূমির মধ্যে সেই উটটি নাই, তার সঙ্গে খাওয়া যে বস্তুগুলো ছিল সেই বস্তুগুলো সেখান থেকে নাই, উটটি নিয়ে চলে গেছে। তারপর তুমি খোঁজাখুঁজি করছো পুরো মরুভূমিতে, উটকে কোথাও খুঁজে পেলে না। তারপর যখন তুমি আবার সেই স্থানে এসে শুয়ে পড়লে, আরাম করলে, তারপরে আবার ঘুম থেকে উঠে দেখছো সেই উটটি সেখানে উপস্থিত হয়ে আছে, তাহলে সেই লোকটি কতটা খুশি হবে? 1000 গুণ খুশি হবে যে প্রথমত সেই উটটি ছিল না সেখানে। সেই রকম ভাবে আল্লাহ তাআলা যখন কোনো গুনাহগার বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা তার সেই তওবা করার খুশিতে এর থেকে 1000 গুণ বেশি খুশি হয়। আল্লাহ তাআলা বলে তোমাদের আমি সৃষ্টি করতাম না, তোমাদেরকে আমি দুনিয়ার বুকে পাঠাতাম না যদি তোমরা গুনাহ না করতে। যদি তোমরা গুনাহ না করতে তাহলে তোমাদেরকে দুনিয়ার বুকে আমি পাঠাতাম না। যদি তোমরা গুনাহ না করতে, এমন একজন কাউকে পাঠাতাম যারা সকালে গুনাহ করে, দুপুরে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলে গফিরুদ যামবি, আমি গুনাহকে maaf করনে ওয়ালা, আমি গুনাহ maaf করব। তোমরা গুনাহ করো, সমস্যা নাই। তোমরা যদি গুনাহ না করতে তাহলে তোমাদেরকে আমি পাঠাতাম না। তোমরা গুনাহ করো, তার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে পাঠিয়েছেন। গুনাহ করো, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মানতে হবে। আল্লাহর কাছে তওবা করা হচ্ছে মুমিনের, একজন মানুষের সম্পর্ক। কিন্তু যদি গুনাহ করার পর যদি অটল থাকো তাহলে সেটা হচ্ছে শয়তানের সম্পর্ক। যেমন ইবলিস কে ছিল? ইবলিস ছিল যে সমস্ত কোরআনের সমস্ত কিতাবের হাফেজ ছিল। ইবলিস এমন জমিনের মধ্যে কোনো জায়গা নাই যেখানে ইবলিস সিজদা করেনি। যখন সে ভুল হয় কিন্তু সে আল্লাহর কাছে সুযোগ দেওয়ার পরও সে কিন্তু তওবা করেনি। তওবা না করা হচ্ছে শয়তানের কাজ, তওবা করা হচ্ছে একজন মুমিনের কাজ। প্রিয় শ্রোতাগণ, আমাদেরকে সব সময় তওবা করতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই, আল্লাহ এক। এবং তওবা করার জন্য 3টি শর্ত রয়েছে, যে শর্ত মোতাবেক যদি আমরা তওবা করি আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সেই তওবার ফলে আমাদেরকে maaf করে দিবেন। প্রথমত হচ্ছে আল্লাহর কাছে এমন ভাবে চাইতে হবে যে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি আমার একমাত্র মাবুদ, একমাত্র রব, আমার দ্বিতীয় রব আর কেউ নাই। এইভাবে আল্লাহর কাছে বলতে হবে। দ্বিতীয়ত বলতে হবে যে ইয়া আল্লাহ, আমি এই দুনিয়ার বুকে সবথেকে পাপী ব্যক্তি, আমার থেকে গুনাহগার কেউ নাই। চোখ দিয়ে জল ঝরাতে হবে, তাহলেই তো আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবে। তৃতীয়ত হচ্ছে যে তার সেই গুনাহের দিকে আর দ্বিতীয়বার ফেরত না যাওয়া। আমরা যে গুনাহ করে থাকি সেই ওই দিকে আর ফেরত যাব না। আল্লাহকে সাক্ষী রেখে আমরা যখন আল্লাহর কাছে চাইবো অবশ্যই আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করবেন। এখান থেকে আমি সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।